টপ 20 আসবে এটা আমার কল্পনাতেও আসেনি। ঠিক আছে, ধরো যে রাজু ভাই পড়াইতো, আমি রাজু ভাইয়ের কাছে পড়তাম, রাজু ভাই ক্লাসই করছি শুধু, আমি মানে ওইরকম অনেক বেশি ক্লাস করার কোনো পাবলিক না। আমাদের যেভাবে সহায়তা করেছে সেটা আমরা কোনোদিন ভুলবো না। ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা ক্লাস রাজু ভাইয়ের কাছে যেটা পড়ছি, যেটা মনে হয় যে এমনটা মনে হয় না যে আমরা কোনো ক্লাস আছি, মনে হয় যে আমরাও পড়ছি, রাজু ভাই আমাদের সাথে সাথেই পড়ছে। তোমরা জানো যে এরা সবাই বুয়েটে চান্স পেয়ে গেছে, আর এটা আমাদের গতকালকের নাটকের ডিরেক্টর ছিল। তো ডিরেক্টর সাহেব কিন্তু 14তম পজিশন নিয়ে নিয়েছে। তো ওদের হাতে মাইক দেই, ওরা একটু ওদের নাম পরিচয় বলুক। আমি আইমান অসফ ফুয়াদ, বোর্ড ভর্তি পরীক্ষা 14তম স্থান অধিকার করেছি। আর অন্য জায়গায় বলতে গেলে কুয়েটে হয়েছি 82তম আর রুয়েটে 10ম। সো এই 3টা জায়গায় আপাতত চান্স পেয়েছি। আমার কলেজ ছিল রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, আর স্কুল লাউটার স্কুল। আমি মোহাম্মদ হাসিন ইসরাক দীপ্ত। আমি বুয়েটে 1045তম স্থান অধিকার করেছি, কুয়েটে 295, রুয়েটে 285। আমার স্কুল ছিল ল্যাবরেটরি স্কুল আর কলেজ ছিল নিউ ডিগ্রি কলেজ। আমি মোহাম্মদ নাইমুর রহমান, আমি বুয়েটে 116তম, আর ওইদিকে কুয়েটে 143 আর রুয়েটে 130তম। আর বুয়েটে পজিশন 659 আর কুয়েটে হচ্ছে 656। আমি এক স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, আর কলেজ আছে কলেজ। অনুভূতি বলতে গেলে বুয়েটের রেজাল্ট নিয়ে রাতু ভাই আমার সাথে ভালোই খেলছে, সত্যি কথা। আমিও খেলেছিলাম, হ্যাঁ প্রতিদিনই বলতো আজকে রেজাল্ট দিবে। পিকনিকের আগের দিন রিহার্সাল করে যাব, 10টার সময় রাতু ভাই বলতেছে যে তোদের মনে হয় আধা ঘন্টার মধ্যে রেজাল্ট দিতে পারে। ওই বললো তুই বুয়েটে 13তম হয়েছিস, আর হচ্ছে সে আমাকে একটা এখন রেজাল্ট শিট দিল। এখন সত্যি কথা বলতে আমার না টপ 20 আসবে এটা আমার কল্পনাতেও আসেনি। আমার কুয়েটে পজিশন ছিল 82তম, তো ভাবছিলাম যে হয়তো বা 100-র আশেপাশে থাকবে। পরীক্ষা যেতে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আসলে কি হয়েছে, আমরা প্রথম থেকেই রাতুল ভাইয়ের কাছে পড়ছি। ভাইয়া আমাদের যেভাবে সহায়তা করেছে সেটা আমরা কোনোদিন ভুলবো না। ফার্স্ট ইয়ার থেকেই পরীক্ষা ক্লাস এগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। এইভাবে আমাদের বইয়ের যাত্রাটা সুগম হয়েছে আর কি। ধন্যবাদ। 10:30টার দিকে দেখি হঠাৎ রেজাল্ট দিয়ে দিছে, কিন্তু সার্চ দিলে নাম আসে না। 1300-র ভিতর তো আশা করেছিলাম কিছু একটা নাম থাকা উচিত। তারপর আরও কয়েকজনের সার্চ দিলাম, তাদেরও নাম নাই। বুঝলাম যে রেজাল্টেরই সমস্যা। পরে ওয়েবসাইটে ঢুকে রোল ওয়াইজ দেখে পাইলাম। আমি আমার নিজের সিরিয়ালও প্রথমে দেখে, ডিপার্টমেন্ট দেখেই আমি মহা খুশি। তারপর সিরিয়াল দেখলাম, কয়েকবার মিলালাম, তারপর সবাইকে জানাই, সবাই খুশি। আচ্ছা, আমার কথা বলি, আমি হচ্ছে আসলে এক্সপেক্টই করি আমি বুয়েটে চান্স পাবো। আমি অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এবার স্টুডেন্ট আমি রাজু ভাইয়ের কাছে, মানে রাজু ভাইয়ের কথা যদি বলি, একদম প্রথম থেকে আমি পড়তাম। তো রাজু ভাইয়ের কাছে যেটা পড়ছি, যেটা মনে হয় যে এমনটা মনে হয় না যে আমরা কোনো ক্লাস আছি, মনে হয় যে আমরাও পড়ছি, রাজুর ভাইও আমাদের সাথে সাথেই পড়ছে। তো এই বিষয়টা খুব ভালো লাগতো রাজু ভাইয়ের কাছে। আর যদি বলি যে বইটার কথা যদি বলি, যে নাইন যেটা বললো যে ওই যে সার্চ দিলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার বইটা পরীক্ষা দিয়ে এমন যে মানে আমার মোটামুটি চান্স পেলে হয় এরকম আমার হচ্ছে। তো আমি পরীক্ষা দিয়ে মোটামুটি স্যাটিসফাইড যে আছে, ঠিক আছে মোটামুটি হলো, চান্স তো হয়ে যাওয়া উচিত। তো যখন আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে সার্চ দিয়ে পাচ্ছিলাম না, তখন খুবই মানে একটা বড় ধাক্কা খেলাম। যেমন হলো যে আমি তো এত খারাপ পরীক্ষা দিইনি যে মানে 1300-র মধ্যেই থাকবো না। পরে আমি বুঝলাম যে আসলে ফুয়াদের নামটা আমি সার্চ দিলাম, যে 14 নম্বরে দেখছি ফুয়াদ, দেখলাম ওর নামটা সার্চ দিলাম, দেখলাম ওটাও আসছে না। তার মানে বুঝলাম যে এটা মানে অন্য সিস্টেম করা আছে, এখানে সার্চ দিলে আসবে না। তারপরে ম্যানুয়ালি আমার আম্মু খুঁজছিল, আব্বু খুঁজছিল, আমিও খুঁজছিলাম, তো পেয়ে গেলাম মোটামুটি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, যেটুকু পরিশ্রম করেছিলাম তার জন্য আল্লাহ এটাই আমার জন্য নির্ধারিত করেছিল। তার জন্য রাতুল ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে। তোমরা সবাই রাতুল ভাইয়ের কথা ভালোভাবে শুনবা, ক্লাস করবা। আমি হচ্ছে ইয়াতে বুয়েটে 329 ট্রিপলি, আর হচ্ছে আর্কিটেকচারে 8ম হয়েছি। তো অনুভূতি একই রকমই, মানে সবার সেম প্রায় বলতে গেলে। মানে যেরকম ওদের খুঁজে পাচ্ছিল না, আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ধরো আমার ফ্রেন্ডরা বলছে কারোই নাম নাই, তো আমি ভাবলাম যে আজব বিষয়, ভাই কেউই চান্স পেলাম না। তারপরে তো দেখলাম যে এই কাহিনী, তারপরে খুঁজে পেয়ে দেখলাম তো ভালোই লাগছে আসলে। মানে ইয়ারটা আসলে এত আশা করিনি, মানে ইঞ্জিনিয়ারিংটা আশা করিনি, তার চেয়ে বেশি আশা করিনি আর্কিটেকচারটা। আর ড্রয়িং আমার অত ভালো হয়েছিল না বইটার, কিন্তু তারপরেও আর্কিটেকচার রেজাল্ট পেয়ে মানে বেশি আপ্লুত হয়ে গেছি। আচ্ছা, আমি ফুল অ্যান্সার করেছিলাম হলো 29টা। পরে আমি বাসায় এসে দেখেছিলাম যে আমার ধরো 2টা ভুল গেছে, আর সেই 27টার মধ্যে হয়তো কিছু কিছু মানে মানে ছোটোখাটো ঘাপলা ছিল আর কি। তো এক্সপেক্ট করছিলাম যে 260 থেকে 70 এরকম হয়তো মার্ক আসতে পারে। আমি টোটাল অ্যান্সার করেছিলাম হচ্ছে 32টার মতো। তার মধ্যে 2-3টা লাস্টে লাইনের কাছাকাছি গিয়ে কিছু সিলি মিস্টেক হয়েছে, আর বাকি 8টা জাস্ট টাচ করে জাস্ট সূত্র লিখে গেছি ওইটা। আমার আসলে কি, আমি রাতুল ভাই আমার পরীক্ষার হলে ঢোকার সময় বলছিল আমার দেখে সম্ভবত নার্ভাস লাগছিল। এখন
আমি শিওর অ্যান্সার করেছিলাম 23 থেকে 24টার মতো, আর পার্শিয়াল সহ অ্যান্সার করেছিলাম 30-32টার মতো। আচ্ছা আমি বেসিক্যালি 2টা কোশ্চেন পারি না আর কি, মানে একদম মাথা ঢুকে নেই। আর 23টা আর হচ্ছে কেমিস্ট্রিতে কয়েকটা কোশ্চেন হয়েছিল, পার্শিয়াল কয়েকটা মার্ক কাটা গেছিল, কিছু সিলি মিস্টেক হয়েছিল এরকম আর কি। মানে কলমের আচর দিয়েছি 38টাতে, 2টাতে একদম কিছু টাচ করতে পারি নাই। আর এক্সপেক্টেড মার্ক বলতে গেলে 350 প্লাস মাইনাস। ফিজিক্সে ধরো যে রাতু ভাই পড়াইতো, আমি রাতু ভাইয়ের কাছে পড়তাম, রাতু ভাই ক্লাসই করছি শুধু, আমি মানে ওরকম অনেক বেশি ক্লাস করা কোনো পাবলিক না, পাই না অত বেশি ক্লাস করতে। রাতু ভাই পড়াইতো, আর রাতু ভাই পড়ানো হইলে আমি হচ্ছে রাতু টেনশনটা সলভ করতাম, টেনশন এন্ট্রপি এটা একবার সলভ দিতাম, রাতু ভাই হোমওয়ার্কগুলো দিলে হোমওয়ার্কগুলো করতাম। তোমাদের পাশে আছে আরিফ ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।